ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার অরোয়াইল ইউনিয়নের দুবাজাইল গ্রামের প্রাকৃতিক দৃশ্য এবং ইতিহাস ও গ্রামের সৌন্দর্য নিয়ে থাকছে আজকের ভিডিও। হেই হোয়াটসঅ্যাপ পিপল, কাছের মানুষজন, আসসালামু আলাইকুম। সবাইকে আমার 39 নাম্বার ব্লগে স্বাগতম। ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার অরোয়াইল ইউনিয়নের দুবাজাইল গ্রামে যাইতেছি আজকে। রাস্তার একটা কি বেহাল দশা দেখেন। এই গ্রামে কিন্তু মেম্বার আছে, চেয়ারম্যান আছে, কিন্তু এই রাস্তার কোনো উন্নতি নাই। চলাচলের রাস্তার মাঝখানে দেখেন বাঁশের সাঁকো দিছে। হালকা একটু বৃষ্টিতে এখানে বর্ষাকাল হয়ে যায়। হালকা একটু বৃষ্টি হলে এই রাস্তাগুলো তলিয়ে যায় এবং এরকম একটা বেহাল দশা হয়। না যাওয়া যায় গাড়ি দিয়ে, না যাওয়া যায় নৌকা দিয়ে। আমার আগের ভিডিওতে অনেকেই কমেন্ট করছিল দুবাজাইল গ্রাম নিয়ে একটা ব্লগ ভিডিও বানানোর জন্য, এই জন্য ভিডিওটা করা। এছাড়াও আমার আগের ভিডিওতে কমেন্ট করছিল পাকশিমুল থেকে এমডি ফয়সাল খান, রানীদিয়া থেকে সিদ্দিক মিয়া, দামাউড়া থেকে এমডি জুনাইদ। আপনি কোন জায়গা থেকে ভিডিওটা দেখতেছেন এবং আপনার গ্রামের নাম কি অবশ্যই কমেন্টে বলে যাবেন। পরবর্তী ভিডিও হতে পারে আপনার গ্রামের। দুবাজাইল গ্রামের সামাজিক কবরস্থানটা সুন্দর করে বাউন্ডারি দিয়ে রাখছে। এর পাশে আছে একটা মসজিদ, নতুন কাজ করতেছে। এটা নির্মাণাধীন একটা ভবন, সুন্দর করে কাজ করতেছে মসজিদটা। অবশ্যই কাজ শেষ করলে মসজিদটাও অনেক সুন্দর দেখাবে। কবরস্থানের ভিতরের কাজগুলা মনে হয় নতুন করছে, অনেক সুন্দর করে রাখছে কবরস্থানের ভিতরটা। দুবাজাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়, যা প্রতিষ্ঠিত হয় 1939 খ্রিস্টাব্দে। স্কুলটির পাশে রয়েছে অনেক বছরের পুরনো একটি পুকুর। অনুমান করা যায় এই পুকুরটার বয়স 50 বছর হবে, তবে সঠিক তথ্য এবং ইতিহাস আমার কাছে নেই। অবশ্যই আপনি যদি দুবাজাইল গ্রামের হয়ে থাকেন তাহলে এর সঠিক ইতিহাসটা কমেন্ট বক্সে লিখে যাবেন। প্রাইমারি স্কুলটার মাঝখানে রয়েছে অনেক বছরের পুরনো একটি গাছ। এই গাছটাকে দেখলে বোঝা যায় দুবাজাইল গ্রামের রয়েছে অনেক ঐতিহ্য এবং ইতিহাস। স্কুলের পাশেই দুবাজাইল কেন্দ্রীয় ঈদগাহ মাঠ। ঈদগাহ মাঠটাও অনেক বড়। হাওরের পাশে ঈদগাহ মাঠটা হওয়াতে সব সময় থাকে অনেক বাতাস। এই বাতাসের কারণে এই ঈদগাহ মাঠের পরিবেশ সব সময় শান্তশিষ্ট থাকে। ঈদগাহ মাঠ এবং প্রাইমারি স্কুলের মাঝখানেই দুবাজাইল খেলার মাঠ। তবে খেলার মাঠটা নিচু জমি হওয়াতে বর্ষাকালে পানির তলে চলে যায়। এই মাঠে দুবাজাইলের ছেলেরা সব ধরনের খেলাধুলা করে থাকে। দুবাজাইল পশ্চিম পাড়া থেকে পূর্ব পাড়া আসা যাওয়া করার রাস্তা হচ্ছে এটা রাস্তা দেখতেছেন, কিন্তু আসলে যে একটা কালভার্ট বা একটা মিনি সেতু। এই কালভার্টটার দুর্দশা, খুবই বাজে একটা অবস্থা এই কালভার্টটার। এই কালভার্টটা আনুমানিক 50 থেকে 60 বছর আগে তৈরি করা হয়েছে। এখনো পর্যন্ত কোনো মেরামত করা হয় নাই বা নতুন করে নির্মাণ করা হয় নাই। দুবাজাইল পশ্চিম পাড়া জামে মসজিদ। এই মসজিদটা দেখতে অনেক সুন্দর। পুরোটা মসজিদ টাইলস দিয়ে কাজ করা হয়েছে, তাই এই মসজিদটা আরো বেশি সুন্দর লাগে। হাজারটা প্রিয় মানুষ দরকার নেই, একজন সত্যিকারের বন্ধু যথেষ্ট। বেঁচে থাকুক পৃথিবীর সকল বন্ধুত্ব। দুবাজাইল সমবায় বাজারে যাওয়ার রাস্তাটা অনেক সুন্দর। দুবাজাইল সমবায় বাজারের মধ্যে এখন আমরা আছি। মেঘনা নদীর তীরে এই বাজারটা অবস্থিত হওয়াতে এই বাজারের ব্যবসা বাণিজ্য অনেক উন্নত। এই বাজারটা আকারে ছোট হলেও কম বেশি সবকিছু এই বাজারে পাওয়া যায়। গ্রামের মানুষ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র এই বাজার থেকে কেনাকাটা করে থাকে। দুবাজাইল অরোয়াইল ইউনিয়নের 7ম বৃহত্তম একটি গ্রাম, যেখানে প্রায় 5092 জন লোক সংখ্যা বসবাস করে। দুবাজাইল সরাইল উপজেলা সদর থেকে প্রায় 14 কিলোমিটার উত্তর পশ্চিমে অবস্থিত। দুবাজাইল গ্রামটি ব্রাহ্মণবাড়িয়া জেলার উত্তর পশ্চিমের একেবারে শেষ প্রান্তের গ্রাম। এখন আছি দুবাজাইল লঞ্চ ঘাটে। এটাকে স্থানীয়রা জেটি ঘাটও বলে ডাকে। এই লঞ্চ ঘাটে কিশোরগঞ্জ জেলার এবং দেশের বিভিন্ন জায়গা থেকে লঞ্চ এবং বড় বড় নৌকা এসে বিরায়। এই লঞ্চ ঘাটের মাধ্যমে ওই এলাকার মানুষ কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলা এবং কৈলাসহর উপজেলার সাথে যোগাযোগ স্থাপন করে। বাজিতপুর উপজেলার ভাগলপুরে দেশের সর্ববৃহৎ মেডিকেল কলেজটি স্থাপিত হয়। ওই হাসপাতালে সেবা নিতে এই এলাকার মানুষ নৌকা দিয়ে প্রতিনিয়ত আসা যাওয়া করে। এমনকি বাণিজ্যিক এলাকা ভৈরবের সাথে ব্যবসা বাণিজ্য করতে নৌকা পথ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শুরু হয়ে গেছে বৃষ্টি, চলে আসতেছে বর্ষাকাল। গ্রামের আশেপাশে পানি চুই করতেছে। এই রাস্তাটা দিয়ে দুবাজাইল ও দামোড়ার মানুষ আসা যাওয়া করে। শুধু পায়ে হেঁটে নয়, মোটরসাইকেল দিয়েও কিন্তু এই রাস্তা দিয়ে আসা যাওয়া করে। আর এই গ্রামের চলাচলের অন্যতম বাহন হচ্ছে মোটরসাইকেল। দুবাজাইল গ্রামের কারো সামনে যদি আমার এই ভিডিওটা পৌঁছায় তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন, কারণ আপনার শেয়ারে আপনার গ্রামের দেশ ও দেশের বাইরে থাকা সবাই নিজ গ্রামের দৃশ্যটা একবার হলেও দেখতে পারবে। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিবেন, আর অবশ্যই কমেন্টে বলে যাবেন ভিডিওটা কেমন হয়েছে। আর আপনি যদি দুবাজাইল গ্রামের হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে অবশ্যই পেজটা ফলো করে দিবেন। আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। সবাইকে আল্লাহ হাফেজ।